আকাশে উঠবে বলে গড়ছে সিঁড়ি ইট দিয়ে, ওই কেউ দিগন্ত পাড়েনি ছক ফেলছে দেখো বাঁশের মই। স্বপ্নের বল হাতরে কেউ বা কাতরে মরে জীবন ভর, কেউ ছুটে না কোনো দিকে, কেউ বাঁধে না নিজের ঘর। তবু লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে, লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে। আয় খেলে এখন তাহলে কি করবি সিদ্ধান্ত নিয়েছিস? না, এমবিএ তে ভর্তি হয়ে যা। বাবা আর যাই করি আমাকে 3টা মাস সময় দাও। এই 3টা মাস আমি আরাম করব, ঘুরবো ফিরবো, ঘুমাবো আর খাবো। ব্রেক অফ স্টাডিটা কিন্তু খুব খারাপ, এই জন্যই বললাম গ্র্যাজুয়েশনটা করে ফেলেছিস, একটানে এমবিএটা করে ফেলতে পারলে ঝামেলাটা শেষ হতো। আচ্ছা দেখি। বাবা তুমি আনিকাকে আর 2টা দিনের জন্য আটকে রাখতে পারলে না? বলেছিলাম তো, ওর মাথায় কখন কি ভর করে তার কি ঠিক আছে নাকি? ও ভালো কথা, ওই যে আমি কি জানো, হ্যাঁ রূপম এসেছিলেন। রূপমটা কে? আনিকার ফ্রেন্ড, ফিল্ম মেকার। ও কি বললো? আনিকার খোঁজে এসেছিল। কেন, আনিকা যাবার আগে ওকে বলে যায়নি? বোধহয় না, আনিকাকে ফোনে পাচ্ছি না তাই বাসে এসেছিল। তুমি নাকি ফিল্ম প্রডিউস করছো? কে বললো? রূপম? আরে না, আনিকা ফোন দিয়েছিল, ও বলল। আনিকা বলছিল দেখি কি করা যায়। তুমি তো আনিকাকে প্রমিস করেছো, আবার দেখি বলছো কেন? ছেলেটাকে আমার পছন্দ না, ও কি ফিল্ম বানাবে, তাছাড়া এতগুলো টাকার ব্যাপার। বাবা তুমি আনিকাকে কথা দিয়েছো এই জন্য টাকাটা দেবে। ছেলেটা ভালো না মন্দ, কি বানাবে কি বানাবে না, এটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। ও কি ওভার টেলিফোনে তোকে উকিল নিয়োগ দিয়ে গেছে নাকি? করতেও পারে, কারণ আমার দেশে আসার ব্যাপার নিয়েও যেরকম তোমার কাছে ওকালতি করেছিল, আমিও করলাম কাটাকাটি। ভাই আজকে কি জুয়েলার্সের সাথে দেখা করা যাবে? দেখা করা যাবে না, সারা অসুস্থ। আপনি বোধহয় আমাকে চিনতে পারেন নাই, আমি সেদিন যে আসছিলাম কই থেকে আইছে? উত্তরা থেকে। আমার নাম সুমন, আপনি যে সেদিন আমাকে আসতে বলছিলেন। ভাই আপনার মতন অনেকেই আসে, কয়জনের কথা মনে রাখবো? প্লিজ ভাই আজকে একটু দেখা করাই দেন ভাই। সারা অসুস্থ, ডাক্তার কথা বলতে মানা করছে। আমি কথা বলবো না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাব। ভাই আপনার এক কথা বললে বুঝেন না কেন? ভাই একটু এদিকে আসেন। ভাই শুনুন ভাই, আজকে যদি জুয়েলার্স সাহেবের সাথে দেখা করতে না পারি আমার বিশাল বিপদ হয়ে যাবে। ভাই ভাই প্লিজ আমার একটু দেখা করাই দেন, আপনার আমি খুশি করে দেবো না। ভাই খুশি করলেও কাজ হবে না, উনি সত্যিকারই খুব অসুস্থ। আচ্ছা ভাই, আপনার কি কোনো ফোন নাম্বার আছে? জি আছে। ফোন নাম্বার, আমি আমার নাম্বারটা আপনার দিয়ে দিই, আপনি আমার উনি যখন সুস্থ হবে একটু ফোন করেন, আমি চলে আসবো। দেন আপনার ফোনটা দেন। দেবো? হ্যাঁ, আমি সুমন নাম আমার। হ্যাঁ জি, আমি সেভ করে দিচ্ছি এই নাম্বারে, আপনি আমার একটু ফোন দিবেন, ফোন দিলে আমি চলে আসবো। আর আপনারে আমি 100 টাকা দিয়ে যাই, ফোন বিল পাবো না ভাই আমার টাকা পয়সা লাগবে না, উনি সুস্থ হলে আপনার অবশ্যই ফোন দেবো। তাহলে এই যে নাম্বার সুমন, হ্যাঁ জি জি। 100 টাকা রাখেন। না ভাই টাকা লাগবে না, আপনি যান, উনি সুস্থ হলে আপনার ফোন দেবেন তো ভাই?
হ্যালো। হ্যাঁ, কি খবর? তুমি তো কিছু জানালে না। শোনো, এই সময় কিন্তু বিচের পরিবেশটা খুব ভালো থাকে, বুঝছো? তারেক ভাই, আমি তো মাকে বলারই সাহস পাচ্ছি না। কি বলছো তুমি? আমি তো ভাবছি আজকালের মধ্যে এই বাসের টিকিটটা কনফার্ম করে ফেলবো। একটু সময় তো লাগবে বোধ হয় তারেক ভাই। সময় নেবা, কিন্তু বেশি সময় নিও না, বুঝছো? জি আচ্ছা। তাহলে এক কাজ করো না, কাল পরশু একবার চলে আসো। তোমার একটা ফটো সেশন করে ফেলি, স্ক্রিন টেস্টটা হয়ে থাকলো। আচ্ছা, কোথায় আসবো? আমার এক বন্ধু আছে, বুঝছো, খুবই ভালো ফটোগ্রাফার। ও একটা বাসা নিয়েছে স্টুডিওর জন্য, খুবই নিরিবিলি, আর পরিবেশটা তোমার খুবই ভালো লাগবে। হ্যাঁ, শুনতে পাচ্ছ দীপা? তো তুমি চলে আসো। হ্যাঁ দীপা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, ওকে দীপা, বাই। কি মানে আপনারা যে এখানে একটা অফিস দিয়েছেন, এটা কার্যক্রমটা কি? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা মহল্লারই পোলা, আপনার যেটা জিজ্ঞেস ওইটার উত্তর দেন আগে। বলেন। নিচে তো সাইনবোর্ড দেখলেন যে এটা একটা প্রোডাকশন হাউস। প্রোডাক্টটা কি? প্রোডাক্ট মানে আমরা এই ফিল্ম টিম বানাই, সিনেমা বানাই। সিনেমা বানান? জি। কি একটা সিনেমার নাম বলেন যেটা আপনারা বানাইছেন? সিনেমা তো অনেক আছে, অনেক সিনেমা আমাদের। যে কোনো একটা ফিল্মের নাম বলেন। আসলে হয়েছে কি যে সিনেমা আমাদের প্ল্যানিং এর মধ্যে আছে। মানে সিনেমা এখনো বানায় নাই আর কি? না, ফিল্ম টার্গেট। আপাতত আমরা মিউজিক ভিডিও নিয়ে একটু ব্যস্ত আছি। মিউজিক ভিডিও, আচ্ছা। তো এই যে একটু কথা বললেন না এটার সঙ্গে দীপা, জি। আপনি মিউজিক ভিডিও বানাচ্ছেন, এর সঙ্গে দীপা আসলে কিভাবে সংশ্লিষ্ট, মানে ওকে কিভাবে যুক্ত করেছেন একটু বলেন। দীপা তো আসলে নতুন আর্টিস্ট, ওকে আমরা টেস্ট হিসাবে রাখছি। টেস্ট? ও ফিল্মেও কাজ করতে পারে বা অন্য কোথাও কাজ করতে পারে, মিউজিক ভিডিও বা অন্য কোথাও। আচ্ছা আচ্ছা। তো এই আপনার টেস্টটা কি চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু হয়? মানে মানে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, লং ড্রাইভে যাওয়া, বা কক্সবাজার চলে যাবেন, এরকম কোনো ব্যাপার? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, যে এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার। মানে আমাদের যে কাজগুলো হয় একটা টিম ওয়ার্কের ব্যাপার। আর আর্টিস্টের সঙ্গে ডিরেক্টরের একটা সিঙ্ক হওয়ার ব্যাপার থাকে, সেটা তো হতেই হবে। একটা ইন্টিমেসির ব্যাপার থাকে। আর যেহেতু টিম ওয়ার্কের ব্যাপার, একটা কাজকে ভালো করার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। আচ্ছা আচ্ছা। লোকেশন দেখা বা অফিসে বারবার বসা, সবকিছুর জন্য আর্টিস্টকে লাগে। তো এটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, প্রি প্রোডাকশন। প্রি প্রোডাকশন? জি জি। আচ্ছা, তো ও তো এখন আপনাদের সঙ্গে এই প্রি প্রোডাকশন লেভেলে আছে আর কি, তাই তো? আপাতত তাই। থ্যাঙ্কস গড। মানে আমি চাচ্ছি যে ওই প্রি প্রোডাকশন পর্যন্ত থেকে এখানেই ব্যাপারটা ইতি ঘটুক, পোস্ট প্রোডাকশনের ব্যাপারটা যেন না গড়ায়। আপনি কোথাও বুঝতে পারছেন কথাটা আমার? না মানে বুঝতে পারছেন আপনি? বুঝেন নাই? একদম খবর করে আমার। আরে কি আপনারা কি আমরা সরি ভাই, সরি। এটা সরি, আমি আসলে আসছি এখানে আপনার সঙ্গে পরিচিত হতেই। মানে আপনি বোধহয় এতক্ষণ বুঝতে পারছেন যে আমি কি চাচ্ছি, এবং আপনি এখানে কি করছেন সেটা যে আমি বুঝতে পেরেছি সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন, তাই না? আমি চাচ্ছি যে এখানে যে বিষয়গুলো নিয়ে এসে আলাপ করলাম, এগুলো দীপাকে জানানোর দরকার নেই। আপনি যদি জানাতে চান সেটা তো জানাতে পারেনি, আর তাহলে তো ব্যাপারটা মানে বাজে হবে না। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? না, সেটা ঠিকই আছে। না না, আপনি ইয়েস অর নো বলেন। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ জি। থ্যাঙ্কস আ লট। তো ঠিক আছে, আপনার নামটা? আমার নাম তারেক মাহমুদ। আচ্ছা তারেক ভাই, আসবো, আবার আসবো, চলো। আঙ্কেল আছেন? না, বাসায় নেই। অর্নি? হ্যাঁ জি আছে। একটু ডাকবেন? হ্যাঁ, আপনি ভিতরে এসে বসেন, আমি ডেকে দিচ্ছি। আপনি? উত্তরে একটা কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই।
আপনি কি আমার সাথে দেখা করতে এসেছেন? না মানে মানে আঙ্কেলের সঙ্গে দেখা হলে ভালো হতো আর কি। ও, এখন বাবা তো নেই, বাবা আসতে আসতে সন্ধ্যা লেগে যাবে, আপনি কি ততক্ষণ বসবেন? ও না, ঠিক আছে, তাহলে আমি উঠি, আরেকদিন আসবো। বাবাকে কি আপনার কথা বলবো? না, আরেকদিন এসে সরাসরি ওনার সঙ্গে কথা বলে যাব। ঠিক আছে। আপনি কি আর কিছু বলবেন? জি বলবো। বলুন। আপনি অভিনয় করবেন? সরি? আপনি অভিনয় করবেন? কোথায়? আমার ফিল্মে। দেখুন, আমার গল্প রেডি, সব কিছু রেডি, নায়িকা খুঁজে পাচ্ছিলাম না। আপনাকে প্রথম যেদিন দেখি তখন আমার কাছে মনে হয়েছে ইয়াস, আমি আমার নায়িকা খুঁজে পেয়েছি। সরি, আপনি পেয়ে যাননি। মানে? মানে আমি আপনার নায়িকা হতে চাচ্ছি না। না না, আমার নায়িকা না, আমার ফিল্মের নায়িকা। আমি এক্স্যাক্টলি ওটাই মিন করেছি, আমি আপনার ফিল্মের নায়িকা হতে চাচ্ছি না। না মানে আপনি আমার কথাটা একটু লিসেন, আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি যতটুকুন জানি আনিকার রিকোয়েস্টে আমার বাবা আপনার ফিল্মটা প্রডিউস করতে রাজি হয়েছে। সো আমার বাবার সাথে দেখা করে আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে? না মানে আপনি আমার গল্পটা একটু শুনেন। বেটার আপনি নেক্সট টাইম যখন আসবেন আমার বাসায় ফোন দিবেন যে বাবা আছে কি নেই, ঠিক আছে? এটা জেনে তারপর আসবেন। লিখুন TNT নাম্বারটা। ও শিওর। বলুন। 89232228। ঠিক আছে, আমি এখন উঠবো। আচ্ছা দোস্ত, জাহিদ ভাইয়ের সাথে কি দীপার কোনো সম্পর্ক আছে? মানে বিশেষ কোনো রিলেশন? সেটা আমি কিভাবে বলবো? তোকে তো আর ডেফিনেটলি কোনো কিছু বলতে বলিনি, তোর ধারণাটা কি সেটা জানতে চাচ্ছি। এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তোমার যদি কিছু জানার ইচ্ছা থাকে সরাসরি জাহিদ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো। তুই সব কিছু এরকম প্যাচাস কেন? তবে দোস্ত, ওই লোক কিন্তু একদম নাই হয়ে গেছে। তুই এইভাবে ঝাড়িটা না দিলেও পারতি। ওই বেটা গেছে ঝাড়ি দিতে, গিয়ে কি আদর করে কথা বলবো? ঝাড়ি দেওয়ার মধ্যে একটা পার্সোনালিটি থাকতে হয়। জাহিদ ভাই তো ঝাড়ি দিল, সে তো আর পোলাপানের মতো চিল্লাই নাই। আমি তো পোলাপানি, আর তুমি তো মামা কাকা হয়ে গেছো। যেখানে যাও ভাব ধরে বসে থাকো। মনে করো যেন একটু কথা বললেই তোমার পার্সোনালিটি টিকটিকি লেজের মতো খসে যাবো। তোমার কাছে তো পার্সোনালিটি টিকটিকি লেজের মতো। পার্সোনালিটি নিয়ে তুই কথা বলিস না তো, তোর হয় না। কি হয় না? যা করতে চাস তা হয় না, ওভার অ্যাক্টিং হয়ে যায়। তুই বরঞ্চ কালকের প্ল্যানিংটা রেডি করে আমারে দেখা। দেখা মানে? কারে দেখাবো? তোরে দেখালে আঙ্কেলরে দেখাবো। তুই কে? না, তোর তো আর প্ল্যানিংয়ের লিমিট থাকে না, সেজন্য বললাম আর কি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কাজল। জি আঙ্কেল। এই দরজাটা লাগিয়ে দাও। ভাই স্যার, আর ফ্ল্যাগ জি আইটম সব শেষ হয়ে গেছে। আনে আরে 5-10,000 টাকা বাড়িয়ে দেন। হ্যাঁ ভাই, হ্যাঁ জলদি জলদি করেন। ভাই একটা ফোন করবো। হ্যালো। অর্ণি, আমি রূপম। ও বাবা তো এইমাত্র বের হয়ে গেলেন। আপনি কি অনেক ব্যস্ত? কেন বলুন তো? আপনি যদি আমার ছবির গল্পটা একটু শুনতেন। আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি যে আমাকে আপনার ফিল্মের গল্প শুনিয়ে লাভ নেই, বিকজ আমি ইন্টারেস্টেড না। আপনি বেটার অন্য কাউকে খুঁজে নিন। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এখানে আমি কি করব? আমি আপনার সঙ্গে আরেকবার দেখা করি।
আপনি একবার না, আপনি 100 বার দেখা করলেও আমার ডিসিশন সেম থাকবে। থাকুক, কিন্তু আমি আপনার সঙ্গে আরেকবার দেখা করতে চাই। আপনি এভাবে কেন বলছেন? আপনি তো আমাদের বাসায় সবসময় আসবেন, তাহলে তো দেখা হবে। তাহলে কবে আসবো বলেন? আপনার যখন খুশি আপনি তখন এসেন, ঠিক আছে? আচ্ছা, আঙ্কেল বাসায় থাকেন কখন? কেন, বাবা বাসায় থাকলে আপনি আসতে চাচ্ছেন? না, এমনি। বাবা কখন বাসায় থাকে কখন থাকে না একেবারেই ঠিক ঠিকানা নেই। নর্মালি বাবা সকাল 9টার সময় বের হয়ে যায়, সন্ধ্যার পর বাসায় ফেরে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ও শোন ভাই, আসসালামু আলাইকুম। খালাম্মা আছেন না? না, খালাম্মা নেই। আঙ্কেল? আঙ্কেলও নেই। ও আচ্ছা, তাহলে ও তো মানে আপনি বাসায় একা আছেন, তাহলে আপনার কাছেই রেখে যাই। ডিম লাগবে না, বাসায় ডিম আছে, আপনি আপনার ডিম নিয়ে যান। না সমস্যা নাই তো, আমার ফার্মের ডিম টাটকা। তো ডিমের টাটকা আর বাসি কি? ডিম তো সবই ডিম। না আপনি বুঝতে পারেন নাই, মানে বাজার থেকে যে ডিম কেনেন না, সেগুলো তো অনেক দিনের জমানো। দেখা গেল এক হালি ডিম কিনলেন, তার মধ্যে একটা পচা, এটাই তো সিরিজ নাই। ধরেন অসুবিধা নাই, আমি তো না না, আপনার ডিম আমি ধরবো না, ডিম নিয়ে যান। তাহলে ডিমটা আমি ভিতরে ডাইনিংয়ে রেখে দাঁড়ান দাঁড়ান, সোফায় রাখেন। সোফায় ডিম রাখবো না? মানে সোফায় যদি ডিম থাকে, একজন গেস্ট চলে আসে এবং না দেখে যদি ডিমের উপর বসে যায়, আমি ভেতরে রেখে দাঁড়ান, দেন। থ্যাংক ইউ। আচ্ছা সুমন ভাই, আপনি একদিন আবার রেস্টুরেন্টে আসেন না? দুজনে একসঙ্গে একটু বসলাম, চাটা খেলাম, আসেন না ভাই? ও শ্রাবণী, তুমি আসছো? বসো 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 বসো। আমি তোমার জন্য ওয়েট করছিলাম। বলেন। শ্রাবণী, আমি ভীষণ ফেড আপ, খুবই ফেড আপ, বুঝছো? কোন বিষয়ে? এই তোমার বান্ধবী আছে না, দীপার ব্যাপারে। কেন, দীপা আবার কি করলো? মানে এত দ্বিধা নিয়ে এই লাইনে আসলে কাজ করা যায় না, বুঝছো? কেন, দীপা আপনার সাথে কক্সবাজার যাচ্ছে না? না, বাদ দাও। আমি আমার চিন্তা ভাবনা চেঞ্জ করেছি, আমি সব কিছু নতুন করে ভাবছি, বুঝছো? কিরকম? আমি আমার গল্পের নায়িকা, মানে আমার ফিল্মের নায়িকা ভাবছি বানাবো তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে। তুমি জানো তুমি দেখতে কত কিউট? না তো। কেন, কোনো সন্দেহ আছে? জানি না। সন্দেহ নেই, আমি কালকে তোমাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। আমাকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি কালকে বাসের টিকিট কনফার্ম করে ফেলবো। কালকে? কালকেই শ্রাবণী, কালকেই তোমাকে নিয়ে আমি কক্সবাজার যাবো। সমুদ্রের পাড়ে আমি হাঁটবো তোমাকে নিয়ে। তোমার পরনে জর্জেটের শাড়ি উঠছে বাতাসে, চাঁদ উঠছে, এবং আমি তোমাকে গল্প শোনাচ্ছি আমার ফিল্মের। গল্পের মধ্যে তুমি ঢুকে যাচ্ছ, শুধু তুমি আর আমি, তুমি আর আমি। আমি যাচ্ছি। তাহলে কালকে আমরা যাচ্ছি। ঘুমিয়ে পড়লে নাকি? না ঘুমাইনি, বলো। কালকে তোমার কি কাজ? তোমার উদ্দেশ্যটা শুনলে বুঝতে পারতাম যে কোনটা বেশি জরুরি, সেটা করা যাবে। মানে সোভান ভাই দীপার ব্যাপারে একটা ছেলের কথা বলছিলেন, তাই ভাবলাম যে কালকে যে দেখে আসতাম। ওর এই ফিল্মের বিষয়ে তো আর কিছু বললেন না? মাথা থেকে ভূত মনে হয় নেমে গেছে, আর কিছু বলছে না। ও আচ্ছা, তো শোভান যে ছেলের কথা বললো, সে ছেলে করে কি? সেই ছেলে বুয়েট থেকে পাশ করেছে, ইঞ্জিনিয়ার। তাহলে শুধু শুধু ছেলে দেখে লাভ নেই, ওই ছেলে দীপাকে বিয়ে করবে না। তুমি কি করে বুঝলে দীপাকে বিয়ে করবে না? আন্দাজেই। মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে হোক, সেটা তুমি চাও না? চাই, দীপার জন্য জাহিদি পারফেক্ট। শোনো, আমি দীপার ভালো চাই জন্যই বলছি,
তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমি যে সিদ্ধান্তটা বলেছি সেটাই সঠিক। তুমি সিদ্ধান্ত নিলে কেন হবে? আমি যতদূর জানি দীপা জাহিদকে পছন্দ করে না। তাহলে কি ওই ইঞ্জিনিয়ারকে পছন্দ করে? দীপা তো ওকে দেখেইনি, ওর সাথে বিয়ের কথা ভাবছো কেন? তোমার সাথে আমার একদমই কথা বলতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে ভাববো। আচ্ছা এখন বলো তো, ওই সুমনের কি অবস্থা? ও কি যেন করবে বলছিল? জাদু শিখবে। বাহ, এতদিনে একটা কাজের মতো কাজ খুঁজে পেয়েছে। মানে মানে ওই জাদু টোনার কাজটাই ওকে দিয়ে ভালো হবে মনে হচ্ছে। আচ্ছা তুমি কি যেন করছিলে করো, আমি ঘুমাবো।